আপনারা দেখছেন বস্তায় আদা চাষ। দেখেন এই যে সবগুলো বস্তাতে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে আদা হয়েছে। আসলে আমরা সবসময় বলে থাকি যে রোদ হালকা ছায় বস্তায় আদা চাষ ভালো ফলন হয়। আসলে সেটারই বাস্তব চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশের বস্তাগুলো লক্ষ্য করেন, খুব চমৎকার গাছগুলো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। পুরোটাই যতগুলো বস্তা লক্ষ্য করছেন একটু পুরো সবগুলো বস্তাতেই দেখেন চমৎকার ভাবে গাছগুলো চমৎকার ভাবে হয়ে রয়েছে। ঠিক তার পাশেই দেখেন, এখানে বোঝানোর জন্য এই কৃষক দুটি পদ্ধতি অবলম্বন করেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটিতে লাগানো হয়েছে সারি করে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো তেমন বস্তার গাছগুলো দেখলেন, আর পাশাপাশি মাটির গাছগুলো খেয়াল করেন। আসলে এই যে পুরোটা যদি একটু খেয়াল করেন আপনারা আসলে সচক্ষে দেখতে পাচ্ছেন যে মাটিতে আদা চাষ করা হয়েছে, সেটার গাছগুলো কেমন হয়েছে এবং বস্তার গাছগুলো কেমন হয়েছে। তো এই মাটিতে চাষ করলে আদার যে সমস্যাটা হয়, এটাতে একটু স্বেচ্ছেতে ভাব থাকে, আর আদা কিন্তু একেবারে স্বেচ্ছেতে ভাবটা পছন্দ করে না। সে কারণে দেখতে পাচ্ছেন গাছগুলো দুর্বল প্রকৃতির হয়েছে। আর বস্তার গাছগুলো কিন্তু একেবারে সুন্দর হয়েছে এবং চমৎকার হয়েছে, ফলনও অনেক বেশি হবে। এছাড়াও যদি আপনারা একেবারে ছায়া ছাড়া পুরোপুরি রোদে চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো এভাবে দুর্বল হয়ে যাবে। আর হালকা রোদ হালকা ছায়া, এখানে একটু উপর দিকে যদি খেয়াল করেন একটু পরিবেশটাই কিন্তু দেখতে পাচ্ছেন হালকা রোদ হালকা ছায়া, এটা একটি আম বাগানের মধ্যে করা হয়েছে। তো একই পরিবেশ দেওয়া হয়েছে বস্তায় এবং মাটিতে। তো সেই ক্ষেত্রে একই পরিবেশ দেওয়ার পরেও কিন্তু বস্তার গাছগুলো একটু খেয়াল করছেন, পাশেই কিন্তু রয়েছে বস্তার গাছগুলো কেমন হয়েছে এবং মাটির গাছগুলো কেমন হয়েছে। এখানে কিন্তু পরিবেশটা একই রকমের, হালকা রোদ হালকা ছায়া, বেশ একই পরিচর্যা একই সবকিছু দেওয়ার পরেও কিন্তু মাটির গাছগুলো দেখতে পাচ্ছেন আর বস্তার গাছগুলো দেখতে পাচ্ছেন। আমরা একটু বস্তার গাছগুলো একটা গুণে আপনাদেরকে দেখাবো যে একটি বস্তায় কয়টি গাছ রয়েছে, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি একটি বস্তার গাছ আপনাদেরকে গুনে দেখাচ্ছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। একটি বস্তায় আমরা 21টি গাছ পেয়েছি। অপরপক্ষে যদি আমরা মাটিতে গাছগুলো একটি কন্দের গাছগুলো গুনে দেখাই, আপনারা দেখলেন যে বস্তায় আমরা 21টি গাছ পেলাম। সেক্ষেত্রে যদি মাটির একটা সর্বোচ্চ লেভেলের গাছটা যদি দেখাই, সেক্ষেত্রে এখানে দেখেন এই একটি ঝাড় দেখি 1 2 3 4 5 6 7 8 9। দেখলেন বস্তায় একইভাবে পরিচর্যা একই সব রকম, বস্তার দেখলেন যে 21টি গাছ, অথচ মাটিতে দেখলেন 10টি গাছ। তাহলে তফাৎটা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আদা চাষের ক্ষেত্রে অবশ্যই বস্তায় চাষ পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে আদার ভালো ফলন পাবেন। আপনাদেরকে এর পরবর্তী আদা যখন হারভেস্ট করা হবে, অবশ্যই বস্তার ফলন এবং মাটির ফলন দুটোই আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন।